বাড়িতে ছেলে সন্তান যখন জন্ম নিচ্ছে তখন মনটা খুব আনন্দ ছেলে হয়েছে, আর যখন মেয়ে সন্তান জন্ম নিচ্ছে তখন মনের ভিতরে ভেজা হয় না? অনেক আমরা রেকর্ড আমরা দেখতে পাই যে মেয়ে জন্ম নেওয়ার কারণে ওর বাবার মনে আর শান্তি নেই, পরপর দুটা মেয়ে হয়েছে, তারপর মনে হয় ওর আর শ্বাস থামছে না, এর পরবর্তীতে কি হবে? অনেক চিন্তার মধ্যে রয়েছে। নারীদের ইজ্জত ছিল না, জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। একটি মেয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছে পেটে বাচ্চা নিয়ে একটি মহিলা হেঁটে যাচ্ছে, দুইজনের ভিতরে তর্কাতর্কি শুরু করলো। একজন বলছে ওর পেটের ভিতরে মেয়ে আছে, একজন বলছে না ওর পেটের ভিতরে ছেলে আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মেয়েটাকে ধরে এনে পেটটাকে কেটে দিয়ে বাচ্চাটা বের করে দিয়ে তারা দুইজন এক অপরে খিলখিল করে হাসলো, অথচ একটি মেয়ের প্রাণ চলে গেল, তাদের মনে দিতে হতো না। এইরকম জাহিলিয়াতের যুগ ছিল, নারীদেরকে সম্মান করা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী, আমি আমার নিজের 8 জন মেয়েকে জ্যান্ত দাফন করে দিয়েছি, আমার নিজের 8 জন মেয়েকে আমি জ্যান্ত দাফন করে দিয়েছি, আমার এখন করণীয় কি? আমি ইসলাম কবুল করে নিয়েছি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, তোমার কাছে কোনো গোলাম আছে, তুমি একটি মেয়ের পরিবর্তে একটি করে গোলাম আজাদ করো। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ নবী, আমার কাছে তো কোনো গোলাম নেই, আমি হচ্ছে উটের মালিক, আমার কাছে উট আছে। তখন আল্লাহ নবী বলছেন, একটি মেয়ের পরিবর্তে একটি করে তুমি উট কুরবানি করো। বলুন তো ওই ব্যক্তি একটি করে উট কুরবানি কেন করছে? নিজের 8 জন মেয়েকে সে জ্যান্ত মাটিতে দাফন করে দিয়েছিল। কেমন তাদের নির্ভরতার লোক ছিল, কেমন প্রাণের তাদের ভিতরে কেমন ছিল সেই সমাজের লোকগুলো, যে তারা নিজের মেয়েকে দাফন করে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সারা পৃথিবীর নারীদের সম্মান ইজ্জতকে বাড়ালেন, ইজ্জতকে এত বাড়ালেন। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যেই ব্যক্তির 3টি মেয়ে আছে, এদেরকে লালন পালন করায়, খাদ্য দেয়, পান করায়, পোশাক দেয়, বিবাহ দেওয়া পর্যন্ত যদি বয়স পৌঁছে দেয় তার পিতা, কুল্লাহু হিজাবান মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এই 3টি মেয়ে জাহান্নামের অন্তরাল হয়ে দাঁড়াবে। তার বাবা থাকবে এইদিকে, জাহান্নাম থাকবে, জাহান্নামের অন্তরাল হয়ে দাঁড়াবে। এইদিকে জাহান্নাম, এইদিকে মেয়েরা বাধা হয়ে যাবে, বাবা থাকবে এইদিকে, জাহান্নামে যেতে দিবে না। 3টি মেয়েকে লালন পালন করার জন্য এই কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আমার বাড়িতে একজন মহিলা আসলো, তার হাতের 2 পাশে দেখছি 2টি বাচ্চা, মেয়ে 2টি বাচ্চা। আমার বাড়িতে এসে বলছে কিছু খাওয়ার নেই। আমি বলছি বাড়িতে তল্লাশ করে দেখলাম বাড়িতে একটা খেজুর আছে, তা খেজুরটা আমি মহিলাকে হাতে দিলাম। তো ওই মহিলাকে খেজুরটি নেওয়ার পরে সঙ্গে সঙ্গে 2 টুকরা করে দিয়ে 2টি মেয়ের হাতে দিয়ে দিল। এই 2 টুকরা দিয়ে চলে গেল, মেয়েটা কিছু খেলো না। আল্লাহর নবী বাড়িতে আসার পরে আমি বললাম, আল্লাহর নবী, একজন মহিলা আসলো, আসার পর আমার কাছে কিছু চাইলো, তা বাড়িতে দেখলাম কিছুই নেই, একটা খেজুর ছিল মাত্র। খেজুরটা দিলাম, দেওয়ার পরে দেখছি খেজুরটাকে 2 টুকরা করে 2টি মেয়ের হাতে দিয়ে দিল। এই মহিলাটি কিছু খেলো না। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, যদি কোনো মেয়ে, তার মেয়েরা যদি সমস্যার মধ্যে পড়ে যায়, আর তার পিতা যদি সমস্যার মধ্যে পড়ে যায়, আর তার পিতা যদি এই সমস্যাকে সমাধান করে দেয়, তাহলে আল্লাহ নবী বলছেন, কুল্লাহু সিতরান মিনান নার, তাহলে ওই 2 জন মেয়ে তার বাবার জাহান্নামের অন্তরায় হয়ে দাঁড়াবে, পাতা হয়ে দাঁড়াবে। মানে এই 2টি মেয়ে লালন পালন করার জন্য এই মহিলাটি জাহান্নাম, এই পুরুষটি জাহান্নামে যাবে না। আপনার একটু আওয়াজটা কম করুন, অন্য গতি চলে যাচ্ছে। এগুলো সব পুরো নাচের কথা আপনাদেরকে বলছি, একবার ধীর মস্তিষ্কে আপনারা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 2টি কন্যা সন্তানকে লালন পালন করে, তাহলে কিয়ামতের মাঠে আমি এবং ওই ব্যক্তি এইভাবে আসবো, কিয়ামতের মাঠে আসবো এইভাবে। 2টি আঙ্গুল যেমন পার রয়েছে, ঠিক এইভাবে আসবে। আল্লাহ বলছেন যে 2টি মেয়েকে লালন পালন করবো। অথচ জাহিলিয়াতের যুগে যদি কোনো মেয়ে মৃত্যুবতী মহিলা হতো, তাদের সঙ্গে খাওয়া উঠা বসা বন্ধ, তাদের সঙ্গে কথা বলা বন্ধ, তাদের সঙ্গে শোয়া বন্ধ,
বাইরে যাওয়া হতো না, তাদেরকে বাইরে বের করে দেওয়া হতো। কেন? মেয়েদের এখন মৃত্যু হয়েছে তাই। ঋতুমতী মহিলার জন্য এই আচরণ ছিল জাহিলিয়াতের যুগে, ইয়াহুদ খ্রিস্টানরা এটা করতো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি খেতে বসেছি, এই সময়তে এক টুকরো মাংস আমি খেলাম, আমি সেই মাংসটা রেখেছি, আল্লাহ নবী ওই মাংসটাই আবার খেয়েছেন, সেই সময়তে আমি ছিলাম ঋতুমতী। আমি যেই গ্লাসের মুখ দিয়ে আমি পান করেছি, সেই জায়গাতে আল্লাহ নবী মুখ দিয়ে পান করেছেন, সেই সময়তে আমি ছিলাম ঋতুমতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী আমার গায়ে হেলান দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, সেই সময় আমি ছিলাম ঋতুমতী। একই ঘরে থাকতাম, একসঙ্গে থাকতাম, এরপরে আল্লাহ নবী কোনোদিন আমাকে এরকম ছোট করে কথা বলেনি, বরং আরো সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নারীদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এই এতগুলো কথা কেন বললাম? আর এই সামনে এখন কয়েকটা কথা বলবো। তাই কি কথা বলবো? আপনার ছেলে, আপনার মেয়েটা কলেজ যাচ্ছে, তো হালকা হালকা আপনার মেয়েটা শরীরে পোশাক হালকা হালকা কাপড় দিয়ে আপনার মেয়েটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আপনি নাকি আবার হজ করেছেন, আপনার কি গ্রামের ভিতরে আপনার মূল বিষয়, আপনাকে নাকি সবাই গ্রামের লোক চিনে যে আপনার খুব পাকা মুমিন, অথচ আপনার মেয়েটা রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন হালকা হালকা পোশাক পরে। আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ কি বলেছিলেন? নিশ্চয়ই নারী শয়তানের জাত, নিশ্চয়ই নারী শয়তানের জাত, নিশ্চয়ই নারী শয়তানের জাত। শোনো, নিশ্চয়ই নারী শয়তানের ভেতরে আছে, নিশ্চয়ই নারী শয়তানের ভেতরে যায়, নিশ্চয়ই নারী শয়তানের ভেতরে আছে, নিশ্চয়ই নারী শয়তানের ভেতরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নারীদের সম্মান ইজ্জত বাড়ালেন, আর এখনই তিনি আবার বলছেন নারী আবার শয়তানের জাত। এখনই তিনি বলবেন, কেন বললেন? এই আপনার মেয়ের এই অবস্থা বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী আমার ঘরে মরলেন, মারা গেলেন, ইন্তেকাল হলো, তিনার দাফন সেখানেই হলো, আমার ঘরটাই হলো আল্লাহ নবীর কবর। আমি ঘরের ভিতর তেমন পর্দা করি না, কারণ এখানে আমার স্বামীর কবর, আল্লাহ নবীর কবর। কিছুদিন পর মারা গেল আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আমার বাবার কবর হলো তার পাশে। আমি সাধারণ ভাবে আসি, যেহেতু ওখানে আমার বাবা আছে, আমার স্বামী আছে, তেমন পর্দা করি না, সাধারণ ভাবে আসি। কিছুদিন পরে ওখানে কবর হয়ে গেল তার পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আমি সেই বাড়ি থেকে বসে ঘরে যখন ঢুকি তখন ভালো করে পর্দা করে ঢুকি। কেন? উমরকে আমার খুব লজ্জা লাগে, এখানে একজন বেগানা পুরুষ এখানে শুয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মৃত ব্যক্তিকে তিনি পর্দা করছে, আর আপনার মেয়ে ঢোকান করে রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে, আপনার মেয়েকে বিয়ে হাই আমার কথা কাকে বলবো? আপনার মেয়েকে বলা হচ্ছে শয়তানের জাত, আপনার মেয়েকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের জাত। ও ভালো করে সাবধানে শুনুন, আপনাকে বলছি মুরব্বি সাহেব, আল্লাহ নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে শুয়ে আছে আল্লাহ নবী, ঘরে শুয়ে আছে, ঘরে শুয়ে থাকার সঙ্গে সঙ্গে হঠাৎ করে রাত্রিবেলায় দেখছি উঠে চলে গেল। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ নবী কি চলে গেলেন অন্য কোনো সতীর কাছে, অন্য কোনো স্ত্রীর কাছে নাকি? আরে আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে গেল নাকি? তা আমি পিছু দিলাম, দেখি কোথায় যাচ্ছে। যেতে যেতে দেখতে পাচ্ছে আল্লাহ নবী গেছে কোথায়? আরে গারপুর বাটিতে গিয়ে হাত তুলে দোয়া করছে, আর পেয়ে যাচ্ছে আল্লাহ নবী দোয়া করছে। আর দোয়া করা দেখছি, দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। যখন আল্লাহ নবী পিছন থেকে যখন দোয়া শেষ করে যখন বাড়ি আসছে, তখন আমি বাড়ি থেকে মুখ করলাম। আল্লাহ নবী দৌড়াতে লাগলেন, আমিও দৌড়াতে লাগলাম। আল্লাহ নবী হাঁটতে লাগলেন, আমিও হাঁটতে লাগলাম। আল্লাহ নবী বাড়িতে আসার আগের দিন তাড়াহুড়া করে এসে আমি ঘরে শুয়ে গেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘরে ঢোকার পরে বলছে, কি ব্যাপার আয়েশা, এত জোরে জোরে শ্বাস কেন তোমার? তখন আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ নবী এখন যদি আপনাকে মিথ্যা কথা বলে, তো আপনাকে তো মিথ্যা করার কোনো অবকাশ নেই, সব আপনি জেনে নেবেন। আমি দেখছিলাম যে আপনি রাত্রিবেলাতে কোনো আপনার অন্য স্ত্রীর কাছে যাচ্ছেন নাকি, এটা পরীক্ষা করার জন্য আপনার পিছু নিয়েছিলাম। এতটুকু দেখতে পেয়েছি যে আপনি গাছের বাটিতে গিয়ে আপনি দোয়া করছেন কবরস্থানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় যখন বের হয় তখন উনি বলছে, আমি যখন বের হয় তখন আমি সুন্দর করে পর্দা করে বের হলাম, অথচ সেখানে একটা মানুষ ছিল না, কোন মানুষ নেই। গভীর রাত্রিবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাচ্ছেন, তো সেই সময় বলছে কোনো মানুষজন কেউ নেই, আমি রাত্রিবেলাতে যাচ্ছি, তো সেই সময় সুন্দর করে পর্দা করে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাত্রিবেলাতে তিনি পর্দা করে যাচ্ছেন।
যাচ্ছেন, তাও আবার তোমার স্বামী আর আপনার মেয়ে দিন রাত বেপর্দায় ঘুরে বেড়ায়। আপনার মেয়ে যদি পর্দায় ঘুরে বেড়ায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনার মেয়ে আপনার স্ত্রী যদি বেপর্দায় ঘুরে বেড়ায় তাহলে মুরব্বি সাহেব কিয়ামতের মাঠে বিচারের জন্য আপনি প্রস্তুত থাকুন, আপনাকে জবাব দিতে হবে। শুনুন, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল। নামাল মানে হচ্ছে পিঁপড়ে, চিমটি পিঁপড়ে, বুঝতে পারছেন তো? পিঁপড়ে, পিঁপড়ের বেশ কিছু গুণ আছে, আপনাদেরকে বলি, কয়েকটা বলি। এক, আপনার এই গ্রামে কি বলে ট্রেন স্টেশনের নাম রাজগ্রাম, একটা হাতি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, একটা কুকুর একাই খাবে, আর একটা কুকুর যদি আসে তো পিছনে পিছনে তাড়বে। আর এখানে যদি একটা চিনিক্রমা মুড়ির দানা যদি পড়ে পায় একটা পিঁপড়ে, তো গোটা বংশকে ডাকবে আই চলাই ভান্ডার পেয়েছে। তার মানে পিঁপড়ের এক নম্বর গুণ হচ্ছে এদের ভিতরে অনেক উদারতা আছে। পিঁপড়ে নাম একটা সূরা কোরআনের ভিতরে কেন দিলে আপনাদেরকে বুঝাচ্ছি শুধুমাত্র যে পিঁপড়ের ভিতরে কত উদারতা রয়েছে, যে গোটা বংশকে ডাকবে চলাই ভান্ডার পেয়েছে। এক নম্বর। পিঁপড়ের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে এরা অলস প্রাণী নয়, রাত দিন সব সময় চলতে রয়েছে, গাড়ি চলতেই রয়েছে, দেখবেন যেখানে সেখানে লাইট মারবেন, দেখবেন চলতেই রয়েছে, ওর ঘুম নেই, সব সময় চলতেই থাকবে। এই পিঁপড়ের দ্বিতীয় নম্বর গুণ অলস প্রাণী নয়। পিঁপড়ের তৃতীয় নম্বর গুণ হচ্ছে এদের ভিতরে ইউনিটি রয়েছে, একতা অনেক রয়েছে। এই লাইন ধরে পিঁপড়ে যেদিকে চলবে সামনের দিকটা, এই বাকি পিঁপড়ে সব তার পিছনে পিছনে চলবে, কেউ বলবে না যে লাইনটা ভেঙে দিতে চল, কেউ নয়। দেখবেন যে দিকে পিঁপড়া চলবে এক লাইন দিয়ে সেই দিক দিয়ে তারা চলতে রয়েছে, নেতাকে তারা কেউ মানে। তার পিঁপড়ে নামে শুনলাম কোরআন মাজিদের ভিতরে কেন দিলেন? قالت نملة يا أيها النملة ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। হযরত সুলাইমান আলাইহিস সালামের দল, সৈন্য দল নিয়ে তারা মুরুক্রান্তকে কাঁপতে চলতে রয়েছে, ঘোড়া দল নিয়ে চলতে রয়েছে। এই মত অবস্থায় পিঁপড়েরা তারা নিজের রুজি তল্লাশের জন্য জমিনে ছড়িয়ে পড়েছিল। এই সময় পিঁপড়েরা বলছেন, একজন পিঁপড়ে তার নিজের মাথাটা গর্দনটাকে উঁচু করে বলছেন, হে পিঁপড়ের দল, তোমরা সব গর্তে ঢুকে যাও, নচেৎ সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার দল তোমাদেরকে মেরে পিষে শেষ করে দেবে। আল্লাহকে কত ঘটনাটা ভালো লেগেছে, যেটা কোরআন মাজিদের ভিতরে এই পুরো ঘটনাটা আল্লাহ তুলে দিলেন। আল্লাহ বলছেন, শোন, ছোট্ট থেকে ছোট্ট নিয়ত একটি প্রাণী, ছোট্ট একটি প্রাণী, সে তার নিজের জাতের কথা ভাবছে, যাতে করে তারা মরে না যায়। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, এত সুন্দর কোনো গঠনে বানালাম, এত সুন্দর বিবেক দিলাম, একবারও তোমার চিন্তা হয় না তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে? একবারও চিন্তা ভাবনা হয় না? একটা ছোট্ট পিঁপড়ে তার নিজের জাতির কথা ভাবছে, যাতে করে তারা মরে না যায়, তার জন্য বলছে তোমরা গর্তে ঢুকে যাও, তোমাকে আমি আল্লাহ মানুষ করে বানালাম। আরে তুমি টন টন মাল তুমি সমুদ্রকে নিয়ে পাড়ি দিয়ে চলে আছো, যে জিনিসকে আকাশে উড়া অসম্ভব ছিল সেটাকে তুমি সম্ভব করে টন টন মাল তুমি আকাশে উড়িয়ে প্লেন, হেলিকপ্টার, রকেট তৈরি করেছো। আগুনকে তোমরা পথ দিয়ে নিয়ে চলেছো, তোমরা মুরুক্রান্তকে তোমরা সম্ভব করেছো, হাওয়াকে তোমরা ক্যাপচার করে নিয়েছো, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা তোমরা নিজের হাতে করে নিয়েছো, পৃথিবীকে তোমরা মুঠে করে নিয়েছো। তোমরা একবার চিন্তা করলে না, এত বিবেক তোমাকে দিলাম, এত ক্ষমতাশীল একটি প্রাণী আমি আল্লাহ তোমাকে বানালাম, তোমার বিবেক একবারও বলে না তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে? এই জন্য আল্লাহ বলছেন একটি পিঁপড়ে তার পরিবারকে বাঁচাচ্ছে যাতে তারা মরে না যায়। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মুরব্বি সাহেব, আপনি আপনার পরিবারের ব্যাপারে আপনার সজাগ হন। আর বেশি করছি না, 12:30 বেজে গেছে, 12:30 বেজে গেছে, মানে আর পক্ষেও বেশি বাড়ানো যাবে না, যথেষ্ট হয়ে গেছে। 12টার আগে আগে শেষ করার কথা বলছিলাম। শেষের দিকে আপনারা মজলিস শেষের দোয়াটা আপনারা সবাই নিয়ে যাবেন, পড়ে যাবেন, তাহলে মজলিসের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা কাফার হয়ে যাবে, মাফ হয়ে যাবে। অতএব আপনারা সবাই একসঙ্গে যাবো আমরা। শুধুমাত্র 5টা মিনিট আপনাদের কাছে আসি, আমি বক্তব্য যুক্তি করে দিচ্ছি। শুধুমাত্র এতটুকু আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকেই আমরা নিজের পরিবারের ব্যাপারে আমরা একটু সজাগ থাকবো। নিজের পরিবারকে যদি আপনি জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারেন তাহলে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে আপনি তো বিপদে পড়বেন। আর তারপরে আপনার চোখের সামনে দিয়ে আপনার ছেলে মেয়েকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, আপনার কি অবস্থা হবে বলুন? আপনার কলিজাটা তখন কেমন ফাটবে? আমার চোখের সামনে আমার ছেলে জাহান্নামে চলে যাচ্ছে,
আপনার যদি আপনার মেয়ে যদি হাত যদি পুড়ে যায়, আপনার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, তাড়াহুড়া করে নিয়ে যাচ্ছেন যে আমার ছেলেকে একটু ভালো করে দেন, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, ওষুধ দিচ্ছেন। কিন্তু এই ছেলেটা যে কেমন মাঠে বিপদে পড়বে, এর জন্য আপনি কেন এখন থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করেন না? শুনুন, আদর্শবান পিতামাতা তৈরি হতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে একটি ভালো মা দাও, তোমাদেরকে 10টি আমি সৈন্য দেবো। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, তোমরা আমাকে একটি আদর্শবান মা দাও, আমি তোমাদেরকে দেশের স্বাধীনতা তুলে দেবো। আর আল্লাহ নবীর ভাষা হচ্ছে, একটা মা যদি আল্লাহ বলে হয়, একটি মা যদি দিনদার হয়, একটি মা যদি আল্লাহ বলে হয়, তাহলে এর পেট থেকে যত বড় সন্তান জন্ম নেবে সব দিনের মুজাহিদ তৈরি হবে। অতএব আপনাদের পরিবারকে আদর্শবান করার আগেই প্রথমে আগে স্বামী স্ত্রীকে আদর্শবান হতে হবে। 2, যখন বাচ্চা জন্ম নেবে তারপরে ইসলামের শরীয়ত মোতাবেক তার নাম রাখবেন, সুন্দর একটা অর্থবোধক নাম রাখবেন এবং শরীয়ত মোতাবেক ওই ছেলেটাকে বড় করতে হবে। আপনি নিজের ছেলের পিছনে সময় দেবেন। 3, আপনি যখন উজু করতে বসবেন তখন আপনার ছোট্ট 2-3 বছরের ছেলেটাকে, 5 বছরের ছেলেটাকে সাথে করে নিয়ে আপনি উজু করতে বসবেন। উজু করাটা তখন শিখে যাবে। আপনি যখন খেতে বসবেন তখন জোরে করে বিসমিল্লাহ বলবেন, তাহলে ও আপনার শুনে শুনে সে শিখে যাবে। উজু শেষে দোয়াটা আপনি জোরে করে পড়বেন যাতে করে আপনার ছেলেটা শিখে যায়। আপনি আপনার ছেলেকে ফসলের জমি দেখতে গেছেন, দেখতে গিয়ে আপনার ফসল দেখছেন, তো জোরে করে বলবেন মাশাআল্লাহ, যাতে করে আপনার ছেলেটা শিখে যায়। আপনি আপনার ছেলের হাতে মোবাইল ফোন দেবেন না। মোবাইল ফোন এই ছোট বাচ্চার জন্য ক্যান্সার। কারণ এই ছোট বাচ্চার ছেলেটা যখন মোবাইল দেখবে তখন প্রথমে সে কার্টুন, ছোট ছোট ভিডিও দেখবে। এরপরে যখন তার বয়স 15 বছর হয়ে যাবে তখন সে দেখবে বিভিন্ন ধরনের খেলার নাটক এবং বিভিন্ন ধরনের ফিল্ম, গান, এগুলো দেখতে শুরু করবে। এরপর যখন সে বুঝতে শুরু করবে গোটা পৃথিবীকে, যখন সে দেখবে আরে পৃথিবীতে সব থেকে বেশি সম্মান দেওয়া হচ্ছে কাকে? একজন ক্রিকেটের প্লেয়ারকে। সব থেকে বেশি সম্মান দেওয়া হচ্ছে কাকে? একজন হিরোকে। সব থেকে বেশি সম্মান দেওয়া হচ্ছে কাকে? একজন নায়িকাকে। তখন ওই ছেলেটা ইমাম বুখারী আর ইমাম আহমদ বিন হাম্বলের মতো আর একজন বড় আলেম সিরাত হতে চাইবে না। এই ছেলেটা তখন হতে যাবে ওই হিরোর মতো। তাহলে আপনি আপনার ছেলের হাত থেকে মোবাইল এখন বর্জন করুন। চিকিৎসা বিজ্ঞান বলছে এক ছোট বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে তাকে ব্লাড ক্যান্সার হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে এক ছোট বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় আর ওই বাচ্চা ছেলেটা যদি অতিরিক্ত মোবাইল ফোন নিয়ে খেলা করে তাহলে এর ব্রেনও ক্যান্সার হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে মোবাইল ফোন এই ছোট বাচ্চাদের জন্য ভয়ঙ্কর একটা মোবাইল ফোন। কারণ এই মোবাইল ফোন আসতে আজকে কত জিনিসকে আছে দাপন করলো। টিভি শেষ, তারপরে রেডিও শেষ, টর্চ লাইট শেষ, আপনার টাকাও শেষ। টাকা হাতে লাগাতে পারবেন না, সব নাম্বার চলছে, ফোন পে, গুগল পে, পেটিএম সব। এমন একটা সময় চলে আসছে সামনে যে মোবাইল ফোন সারা পৃথিবীর ক্যাপচার হয়ে যাবে। মোবাইল ফোন এখন অনেকটাই চলে এসছে, আপনি হাতে টাকা লাগাতে পারবেন না, এই নাম্বারে চলবে। অতএব মোবাইল ফোন যতগুলো এখন ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ দেখবেন মোবাইল ফোন। অতএব পরিবারকে আদর্শবান করতে গেলে মোবাইল ফোনকে এড়াতে হবে। খুব বেশি মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ছোট বাচ্চা ছেলের হাতে অত মোবাইল ফোন দেওয়া যাবে না। যদি একটু দিতে পারেন তবে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মোবাইল ফোন দিলে এই ছেলেটা কিন্তু ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে। শুনে রাখুন, আপনার পরিবারের ব্যাপারে আপনি নিজে সজাগ হন। আপনি পিতা আছেন, আপনি আপনার ছেলেকে নিয়ে সাঁতার কাটার জন্য নদীতে নিয়ে যাবেন একবার, মাঝে মধ্যে আপনি সাঁতার কাটান, আপনি তাকে সাইকেল শেখান, আপনি তার সঙ্গে ক্রিকেট খেলেন, আপনি সময় দেন। মা হিসাবে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াও। তোমরা নিজের যতটুকু শিখেছো তোমরা ততটুকু তোমাদের বাচ্চাদেরকে শেখাও। আর এই স্কুলের উপরে আর মাদ্রাসার উপরে ভরসা করে বলছে 7 বছর হলে তখন ওই মিশনে দিয়ে দেবো। এই 7 বছর পর্যন্ত ছেলেটা কিছুই জানে না, অথচ এই 7 বছর পর্যন্ত এই ছেলেটাকে শিক্ষা দেবে কে? তার পিতা মাতা। এই মা বাবাকে শিক্ষা দিতে হবে, তবে এই সন্তান একটি আদর্শবান সন্তান গড়ে উঠবে। যাই হোক, অনেকে দান করেছেন, কেউ কি বাকি আছে না? যদি কেউ বাকি থাকে তো আমার হাতে দিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি মুখলিসুর রহমান 5000 টাকা। আচ্ছা, মজলিসের দোয়াটা করে যান তো, আর মাত্র একটা মিনিট। আচ্ছা, যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তাআলা সব উদ্দেশ্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, এখানে কেউ 5-10 হাজার আর কেউ দিতে পারবেন? বা একটা করে কোরআন মাজিদের মতো টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা দিতে পারবেন তাড়াতাড়ি দিয়ে দেন। যা করছে আলহামদুলিল্লাহ, যতটুকু দিচ্ছে। আর যদি কেউ আপনারা দিতে চান তো দেন। আর শেষে আপনাদের কথা বলছি,
যদি আপনারা এখানে এসেছেন আর 1 টাকাও দেননি বা এরপরেও দিয়ে থাকেন, তাহলে অন্তত শেষের দিকে যাবে, অন্তত মোসাফা করে যাবে, 10 টাকা অন্তত দিয়ে তারপর আপনারা এখান থেকে যাবেন। তাহলে আমাদের একটা আমাদের শোনাও হলো, আর একদিক থেকে আমাদের একটা দান, একটা মৃত্যু পেয়ে গেলাম, আর এই কিয়ামতের মাঠে জমিটা আমাদের সাক্ষী দেবে। শেষের দিকে আমরা দোয়া বলি। আচ্ছা, অনেক অনেক সেকেন্ড, অনেক বড় সেকেন্ড, এটা জুমার মসজিদে করে দিবেন, আল্লাহ শেষের দিকে বলে দেবে। আচ্ছা ঠিক আছে, মজলিসের দোয়া বলছি, আর আপনারা সবাই যাওয়ার আগে অন্তত 10 টাকা করে দিয়ে যাবেন। জি, লাস্টে আমার এইটাই মাত্র আমার আবদার। মজলিসের দোয়াটা একটু আমার সঙ্গে সকলে বলে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।